আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল সকাল এই যে দেখুন আপনাদের জন্য গোলাপি গোলাপি শুভেচ্ছা নিয়ে এসেছি। তো আজকে বৃষ্টি ভেজা সকালবেলা প্রচুর বৃষ্টি। তো এর মধ্যে আজকে মনে হচ্ছে যে একটু খুদের ভাতের খিচুড়ি আর ধনেপাতা বাটা হলে বেশ ভালো হয়। তো আমি এর জন্য ধনিয়া পাতা তুলতে আসলাম এদিকে। তো এখানে বেশ কিছু গাছ আছে, সেখান থেকে আমি কিছু তুলে নিয়ে যাব। তা আমি আবার এই দিকের জায়গায় খুব একটু কম আসি, কারণ হচ্ছে আমার ভয় লাগে যে সাপ টাপ কোথায় থাকে। আর গ্রামে কিন্তু সাপের উৎপাত খুব বেড়েছে, সবাইকে মানে বেশিরভাগ মানুষের এখন সাপ কাটছে। তো মানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রামের মানুষ। এর জন্য একটু সতর্কভাবে চললে এই ধরনের সমস্যার সম্মুখীন হয় না। আর বিশেষ করে সব কিছু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কোনো জায়গা নোংরা থাকলে বা জঙ্গলের মতো থাকলে সেই জায়গায় বেশি হয়। যেমন এই জায়গাতে দেখেন একদম জঙ্গলের মতো হয়ে আছে। তো এখানে আপাতত আসলে কোনো লোক নাই যে তাদের দিয়ে পরিষ্কার করানো হবে বা কি করা যাবে। আর আমিও ওইভাবে আসলে পেরে উঠি না। তো এই যে ধনিয়া পাতাগুলো তুলে নিচ্ছিলাম। তো এইগুলা হচ্ছে আজকে এগুলো ভর্তা করব, মানে পাটায় বেটে ভর্তা করব। আর হচ্ছে খুদের ভাতের খিচুড়ির সাথে খাবো। তো দেখা যাক কেমন লাগে, খেতে ভালোই লাগবে। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখানে অনেক ধরনের পাতা আছে, এখানে কিন্তু আমি বেছে বেছে নিচ্ছি ভালো পাতাগুলো, একটু সুন্দর সবুজ যেগুলো বেশি সেগুলো নিচ্ছি। আগে নানুর বাড়িতে যখন ছোট থাকতে যেতাম, তখন নানু এগুলো ভর্তা করে সুন্দর করে আমাদেরকে খিচুড়ি করে বা খুদের ভাত রান্না করে দিত। আমরা খুব মজা করে খেতাম। আসলে সেই দিনগুলো খুব মিস করি। বড় হওয়ার পরে সেই ধরনের আমেজটা এখন আসলে থাকে না। এখন দেখা যায় চাইলেও অনেক কিছু করা হয়ে ওঠে না সময়ের জন্য। আর এই ভর্তাগুলো বানানো আমার কাছে মানে পাটায় বাটাবাটি খুব আলসেমি লাগে, এর জন্য আসলে করা হয় না। তো এই যে এদিকে দেখুন আমি রসুন টসুন সব গুছিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে রসুন ভেজে নিতে হবে। রসুনটা ভেজে তারপরে হচ্ছে মানে কাঁচামরিচ সব কিছু ভেজে তারপর শুধু পাটায় বাটা হবে। আর এদিকে যে খুদের চাল, নতুন ধানের চাল, এগুলো থেকে বের হয়েছে খুদগুলো। তো এই খুদের চালগুলো আজকে রান্না করা হবে। এগুলো দেখে চুরি পাতাগুলো করার পরে অল্প হয়ে গেছে, একদম বাটা অল্প হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওই যে সুন্দর করে আমি দেখছেন আপনার ভেজে নিয়েছি রসুন টসুন সব কিছু। আর এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তার আমার শাশুড়ি মা আমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছিল। তো এই যে, আর এদিকে এই যে খিচুড়িও বসিয়ে দেওয়া হয়েছে, হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। তা আমরা এরকম খিচুড়ি আসলে খুদের চাল দিয়ে খেতে খুব পছন্দ করি। অনেকেই খান কিনা জানি না, কে কীরকমভাবে খান। তো গ্রামে এগুলো আসলে মানুষ বেশি খায়, তো শহরের মানুষ একটু কমই খায়। তারা আসলে পোলার চালের যে খুদের চালটা আর কি, সেটা কিনতে পাওয়া যায় বাজারে, সেটা হয়তো কিনে খায়, কিন্তু অরিজিনাল যে এই চালটা সেটা অনেকেই পায় না। তো যাই হোক, এই যে ভর্তা বানানো, এখন খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।